আমাদের এই রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো আগামী মাস থেকে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়ে যাবে নভেম্বর মাস থেকে। তো কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন আছে, এটা জানিয়ে দিয়েছে সরকারিভাবে। তো 11টি ডকুমেন্টস প্রয়োজন হবে। তো এই কাগজগুলো আগে থেকেই রেডি রাখবেন বাড়িতে জেরক্স করে বাড়িতে রেখে দেবেন। খুব শীঘ্র এগুলো দরকার হতে পারে। তো কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো 11টি ডকুমেন্টসের প্রয়োজন আছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস লাগবে, সেইগুলো স্ক্রিনে লেখা আছে। তো প্রথমে যে ডকুমেন্টসটি লাগবে বলা হচ্ছে, এটা সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি কাগজ আপনার কাছে থাকতে হবে। যে কোনো একটি কাগজ থাকতেই হবে আপনার কাছে, এটা প্রথম নম্বর। তো 2 নম্বরে যেটা আছে, আপনি যদি 1/7/1987 সালের আগে থেকে ভারতে বসবাস করেন তাহলে যে কোনো একটি কাগজ থাকতে হবে, সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক। যেটা ব্যাংকের বইয়ের কাগজ হতে হবে অথবা পোস্ট অফিসের কাগজ, যে কোনো একটি কাগজ আপনার থাকতে হবে। এবং 3 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট। আপনার জন্ম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, এটা লেখা আছে। 4 নম্বরে যেটা লেখা আছে পাসপোর্ট। যদি আপনার পাসপোর্ট থাকে, এটা নাগরিক প্রমাণের জন্য একটি স্ট্রং ডকুমেন্টস। তো এটা থাকলে সবথেকে ভালো হয়। তো 5 নম্বরে যেটা আছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট। এডুকেশনাল সার্টিফিকেট বলতে আপনি যতদূর অবধি পড়াশোনা করেছেন, যদি মাধ্যমিক দিয়ে থাকেন মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে কোনো একটি মার্কশিট থাকতে হবে। যদি আপনি 8 পাস হয়ে থাকেন তো স্কুলের যে কোনো একটি সার্টিফিকেট, সেটাও আপনি দেখাতে পারেন। এবং 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা পঞ্চায়েত থেকে দেয়, পৌরসভা থেকে দেয়, বিডিও থেকে দেওয়া হয়। সেখানে বিডিও অফিসের সিল সহি করা থাকবে। তো সেই সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি দেখাতে পারেন। এবং ওবিসি সার্টিফিকেট যদি আপনার থাকে তো ওবিসি সার্টিফিকেট এটাও আপনি দেখাতে পারেন নাগরিক প্রমাণের জন্য। এবার যে কাগজগুলো লাগবে সেটা বলা হচ্ছে, যদি আপনার জমি থাকে, জমির ল্যান্ড রেকর্ড অথবা জমির দলিল, এগুলো নাগরিক প্রমাণ হিসেবে আপনি দেখাতে পারেন। এবং আধার, ভোটার, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো নাগরিক প্রমাণের জন্য দেখাতে পারেন। তো এগুলো দেখানো যাবে। সবশেষে বলা হবে যেটা 2002 সালে ভোটার তালিকায় নাম আছে কি না সেটা খুব ভালোভাবে যাচাই করা হবে। তো 2002 সালে ভোটার তালিকা কী করে ডাউনলোড করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেখানে আপনি চাইলেই দেখতে পারেন। তো আগে থেকে যদি আপনার কোনো নাম ভুল থাকে কোনো ডকুমেন্টসে, আগে থেকে নামগুলো সংশোধন করিয়ে রাখবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।